মমতা বিজেপির দালাল। মমতার টিকি আরএসএস হেডকোয়ার্টারে বাধা রয়েছে। বিজেপির টাকায় তৃণমূল তৈরি হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে একজোটে আক্রমণ করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। কি বললেন এদিন মোহাম্মদ সেলিম, শুনবো। দেখবে বড় বড় গাড়িতে কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর মোদির মুখ দিয়ে প্রচার করছে। ইকোনমিক্স একটা কথা আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে সেটা ক্রমহ্রাসমান হবে। এখন মোদির ছবি দেখলে লোকের রাগ হচ্ছে, কারণ রুটি রুজির প্রশ্ন এবং মূল্য বৃদ্ধির প্রশ্ন সামনে চলে আসে। যেখানে 26,000 চাকরি বাদ। ममता जी बोल रही है कि कम्युनिस्ट और कांग्रेस अभी इतिहास हो गया है। इट वाज मैं अभी पत्रकार को बोला कि इतिहास की बात मत करो, वर्तमान की बात करो। দাদা আপনি কিছু বলেন না, বর্তমানে আপনাদের কি রকম আপনার পজিশন? বর্তমানে আমরা গোটা দেশে আরএসএস এর মোদি সরকারকে উৎখাত করার জন্য চেয়েছিলাম সবাই এক কাট্টা হোক, কিন্তু যেহেতু মমতার টিকি বাধা আছে আরএসএস এর হেডকোয়ার্টারে, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির টাকায় এবং আরএসএস এর পরিকল্পনায়। তারপরে যারা বিজেপির লোকজন ছিল তারা সব তৃণমূলে ঢুকে গেছিল, আরএসএস কাটার ছিল, মমতাকে আরএসএস দুর্গা সাজানো হয়েছিল। এখনো ক্ষোভ থেকে বার করা হয় যখন তার প্রয়োজন হয়। ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো, আরএসএস নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। গোটা রাজ্যকে বাজি ধরলেন। এটা রাজ্যের মানুষ বুঝে গেছে, মোদির দালাল মমতা, বুঝে গেছে জনতা। এটা হচ্ছে আপডেট। সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একটা করছি, বাম এবং কংগ্রেস এই জন্য একটা হয়েছে, আর সেজন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে। बोला है कि इंडिया अलायंस के सामने पीएम का चेहरा कौन है? 5 साल में 5 पीएम देंगे। आपको क्या लगता है कि ये सही बात है? ये कोई मुर्गी अंडा देने का बात है? जब मुर्गी है तो फिर आप अंडे की बात कर रहे हो? आपका पीएम का चेहरा कौन है? कौन बनेगा पीएम आपके? जब मनमोहन सिंह प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था? जब देवेगौड़ा गुजरात प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था? आप विज्ञापन की बात कर रहे हो क्योंकि मीडिया को पैसा मिलता है। प्लीज, हमारे यहाँ हम कहे नेता नहीं नीति चाहिए, और इलेक्ट्रल बॉन्ड से कहा जा रहा है कि नहीं नीति नहीं पैसा चाहिए। यहाँ फर्क है। और नीति अगर चाहिए तो हक की बात करो, रोटी रोजी की बात करो। चेहरा लेके क्या होगा? एक चेहरे में कितने चेहरे लगा लेते हैं लोग। জি জি, দিল কো দেখো, চেহারে কা না দেখো। দাদা যেখানে এসএসসি প্যানেল বাতিল হয়েছে সেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু বলছে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা অযোগ্যদের চাকরি দেবে। কি বলছে? এই অযোগ্য শিক্ষামন্ত্রীকে জেলে পাঠাতে হবে, তারপরে কোনো কথা হবে। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিএম মনোনীত জোট প্রার্থী এসএম সাদির সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন মোহাম্মদ সেলিম। কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। কৃষ্ণনগরের প্রত্যেকটা রাস্তায় মিছিল করেন তারা। এদিন প্রার্থীকে নিয়ে প্রচারে সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ সেলিম। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বাধা রয়েছে আরএসএস এর হেডকোয়ার্টারে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল, তার কারণ বিজেপির টাকাতেই এই তৃণমূল দলটা তৈরি হয়েছিল। আমাদের স্পষ্ট বার্তা, আমরা নেতা চাই না, নীতি চাই। মানুষের কাজের স্বার্থে আমরা লড়াই করছি, সেই কারণেই আমরা প্রচার করছি বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাই একজোট হন। আর এই লড়াইয়ে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি গোটা রাজ্য জুড়ে। প্রসঙ্গত বলি, এর আগে মোহাম্মদ সেলিম বলেন মমতা ব্যানার্জি কেন সংখ্যালঘুকে মানুষ বলে মনে করেন না। সেলিমের অভিযোগ, সংখ্যালঘুদের মমতা ব্যানার্জি শুধুই ভোটার বলে মনে করেন। তাহলে উনি 10,000 মাদ্রাসার কথা বলে কেন দেননি, সেই প্রশ্নই করলেন মোহাম্মদ সেলিম। তার আরও অভিযোগ, ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন মমতা ব্যানার্জি। এখানেই তিনি থেমে থাকেননি, তিনি আরও অভিযোগ করে বলছেন ওয়াকফের সব সম্পত্তিগুলো লুট করছেন কেন। সংখ্যালঘুদের উন্নয়নের কাজ বাম শিবির শুরু করেছিল, যেমন ধরুন ওম্যান এম্পাওয়ারমেন্ট, ছেলে মেয়েদের হাতের কাজ শেখানো, তাদের ঋণ দেওয়া, স্টাইপেন্ড দেওয়া ইত্যাদি। এখানেই অভিযোগ করে সেলিম বলেন মমতা ব্যানার্জির দল কেন সেই সব টাকাও চুরি করেছেন, কেন মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছেন, তার উত্তর মমতা ব্যানার্জির কাছ থেকে চেয়েছেন সিপিএম প্রার্থী। শুনুন কি বলছেন মোহাম্মদ সেলিম। আচ্ছা, উনি সংখ্যালঘুকে মানুষ মনে করেন না কেন? তুমি ভোটার মনে করেন? তাহলে উনি 10,000 মাদ্রাসা কেন দেননি? ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন? ওয়াকফের সম্পত্তিগুলো সব লুট করছেন কেন? কেন তিনি সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগম, যেটা আমি তৈরি করেছিলাম, উইমেন এম্পাওয়ারমেন্ট, ছেলে মেয়েদের হাতের কাজ শেখানো, তাকে ঋণ দেওয়া, স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলো চুরি করে ফাঁক করে দিলেন কেন? কেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংখ্যালঘুদের জন্য একটাও কাজ করলেন না? কেন তিনি এসএসকেএম স্কুলগুলোকে তুলে দিচ্ছেন? কেন মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছেন? এগুলোর কোনো জবাব আছে? আচ্ছা, উনি সংখ্যালঘুকে মানুষ মনে করেন না কেন? তুমি ভোটার মনে করেন? তাহলে উনি 10,000 মাদ্রাসা কেন দেননি? ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন? ওয়াকফের সম্পত্তিগুলো সব লুট করছেন কেন?
কেন তিনি সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম যেটা আমি তৈরি করেছিলাম। মমতা বিজেপির দালাল, মমতার টিকি আরএসএস এর হেডকোয়ার্টারে বাধা রয়েছে। বিজেপির টাকায় তৃণমূল তৈরি হয়েছে। নদিয়া কৃষ্ণনগরের নির্বাচনী প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে এক জোটে আক্রমণ করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। শুনবো আরেকবার। কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর মোদির মুখ দিয়ে প্রচার করছে। ইকোনমিক্স একটা কথা আছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন। যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে সেটা ক্রমহ্রাসমান হবে। এখন মোদির ছবি দেখলে লোকের রাগ হচ্ছে, কারণ রুটি রুজির প্রশ্ন এবং মূল্যবৃদ্ধির প্রশ্ন সামনে চলে আসে। যেখানে 26,000 চাকরি বাদ। ममता जी बोल रही है कि कम्युनिस्ट और कांग्रेस अभी इतिहास हो गया है। इट वाज मैं पत्रकार को बोला कि इतिहास की बात मत करो, वर्तमान की बात करो। দাদা বর্তমানে আপনি কিছু বলুন না, বর্তমানে আপনাদের কি রকম আপনার পজিশন? বর্তমানে আমরা গোটা দেশে আরএসএস এর মোদী সরকারকে উৎখাত করার জন্য চেয়েছিলাম সবাই এক কাট্টা হোক, কিন্তু যেহেতু মমতার টিকি বাধা আছে আরএসএস এর হেডকোয়ার্টারে, তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির টাকায় এবং আরএসএস এর পরিকল্পনায়। তারপরে যারা বিজেপির লোকজন ছিল তারা সব তৃণমূলে ঢুকে গেছিল, আরএসএস কার্ডার ছিল, মমতাকে আরএসএস দুর্গা সাজানো হয়েছিল। এখনো ক্ষোভ থেকে বার করা হয় যখন তার প্রয়োজন হয়। ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো, আরএসএস এর নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। গোটা রাজ্যকে বাজি ধরলেন। এটা রাজ্যের মানুষ বুঝে গেছে, মোদির দালাল মমতা, বুঝে গেছে জনতা। এটা হচ্ছে আপডেট। সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। সুতরাং বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একটা করছি, বাম এবং কংগ্রেস এই জন্য একটা হয়েছে, আর সেজন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে। কটা আসন পাবেন? बोला है कि इंडिया अलायंस के सामने पीएम का चेहरा कौन है? 5 साल में 5 पीएम देंगे। आपको क्या लगता है कि ये सही बात है? ये कोई मुर्गी अंडा देने का बात है? जब मुर्गी है तो फिर आप अंडे की बात क्यों कर रहे आपका हो? पीएम का चेहरा कौन है? कौन बनेगा पीएम आपके? जब मनमोहन सिंह प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था? जब देवेगौड़ा गुजरात प्रधानमंत्री बने थे कोई विज्ञापन दिया गया था? आप विज्ञापन की बात कर रहे हो क्योंकि मीडिया को पैसा मिलता है। दादा से प्लीज, हमारे यहाँ हम कहे नेता नहीं नीति चाहिए, और इलेक्ट्रल बॉन्ड से कहा जा रहा है कि नहीं नीति नहीं पैसा चाहिए। यहाँ फर्क है। और नीति अगर चाहिए तो हक की बात करो, रोटी रोजी की बात करो। चेहरा लेके क्या होगा? एक चेहरे। আচ্ছা, উনি সংখ্যালঘুকে মানুষ মনে করেন না কেন? উনি ভোটার মনে করেন? তাহলে উনি 10,000 মাদ্রাসা ইউনিভার্সিটি কেন দেননি? ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন? ওয়াকফের সম্পত্তিগুলো সব লুট করছেন কেন? কেন তিনি সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম যেটা আমি তৈরি করেছিলাম, উইমেন এম্পাওয়ারমেন্ট, ছেলে মেয়েদের হাতে কাজ শেখানো, তাকে ঋণ দেওয়া, স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলো চুরি করে ফাঁক করে দিলেন কেন? কেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংখ্যালঘুদের জন্য একটাও কাজ করলেন না? কেন তিনি এসএসকে এমএসকে তুলে দিচ্ছেন কেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।